তো দেখো বন্ধুরা, কলেজে ওঠার পরে তোমরা অনেকে একটা বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে থাকবে যে সাপ্লি। দেখো, সাপ্লি বিষয়টা আটকানোর জন্য, অথবা তুমি যদি চিন্তা ভাবনা করে থাকো যে আমি একটা সাবজেক্টে 90% নাম্বার তুলতে চাই, তাহলে কি করা উচিত? তো আমি বলবো, আগে খুব সহজে একটা পড়াশোনা সম্পর্কে ধারণা তৈরি করো যে এই স্টাডি বা আমার এই পড়াশোনার একটা প্ল্যান থাকবে, এই প্ল্যান অনুযায়ী আমি পড়াশোনাটা করব। তো দেখো, সেক্ষেত্রে একটা প্ল্যান আছে, সেটা হলো সাজেশন। তো দেখো, পরীক্ষায় প্রশ্নপত্র কমন পাওয়ার জন্য সাজেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি সাজেশন পাওয়া যায়, সঠিক মতো একটা সাজেশন, তাহলে কিন্তু পরীক্ষায় 90% নাম্বার হামেশাই পাওয়া যায়। এবং সাপ্লি তো দূরের কথা, সাপ্লি আশেপাশেও নাম্বার আসে না। তো এখন কি করা উচিত? একটা ভালো সাজেশন পাওয়া উচিত, বা একটা সাজেশন খোঁজা উচিত যেখান থেকে আমি ম্যাক্সিমাম প্রশ্নটা কমন পাবো এবং এই প্রশ্নগুলো পড়ে গিয়ে আমি পরীক্ষাতে ভালো মতো লিখে আসতে পারবো। তাহলে কিন্তু সাপ্লি আটকে যাবে এবং 90% যে নাম্বারটা তোমার স্বপ্নে আছে, এই স্বপ্নটা কিন্তু পূরণ হওয়ার 100% চান্স থাকে। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যারা 4th সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা দিতে যাবে কিছুদিনের মধ্যেই। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো কত টাকা লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সেই সমস্ত সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়েছি। তোমরা সেখান থেকে দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমাদের আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন নিয়ে। দেখো, 15টা শর্ট কোশ্চেন দেয়, 10টা কোশ্চেন লিখতে হয়। এখন কথা হচ্ছে, এই 15টা শর্ট কোশ্চেন কিভাবে আমি কমন পাবো? আজকের যে সাজেশনটা আমি তোমাদেরকে দেবো, এখান থেকে তুমি ম্যাক্সিমাম 12 থেকে 13টা কোশ্চেন পেয়ে যাবে। সেখান থেকে তুমি 10টা কোশ্চেন হামেশাই কিন্তু লিখে আসতে পারবে। এখন কথা হচ্ছে, বড় কোশ্চেন কোথা থেকে পাবো? দেখো, বড় কোশ্চেন একটা ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি চ্যানেলে। তোমরা আবারও বলছি, দেখে আসতে পারো চ্যানেল থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এইটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে আসবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলে যারা আজকে নতুন আছো, সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দাও, তারাও সুযোগ পেয়ে যাক সাজেশনটা পড়ে যাওয়ার। লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমরা পরবর্তীকালে পরীক্ষার বেশ 1 সপ্তাহ আগে পেয়ে যাবে, এই নিয়ে কোনো টেনশন নেই। আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই প্রশ্নগুলো লিখে, আজকের এই সাজেশনের প্রশ্নগুলো খাতায় লিখে অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা করে যাও। আশা রাখছি, বা আমি কথা দিচ্ছি, তোমাদের সাপ্লি ফেল সব কিছু আটকে যাবে, কিছুই আসবে না, বরং তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আজকের এই সাজেশনটা সঠিকভাবে যদি তুমি ব্যবহার করতে পারো, অর্থাৎ সঠিকভাবে যদি তুমি লিখে পড়াশোনা করে যেতে পারো, অবশ্যই কিন্তু তোমার লাভবান হবেই। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি GE4 বা DSE4 এর তোমাদের যে সাবজেক্ট পেপার আছে, এই পেপারে আজকে কি শর্ট কোশ্চেনের সাজেশন আছে সেটা তোমরা একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রশ্নটা কি আছে, বলছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। দেখো, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি খুব বেশি হলে 30 থেকে 35টা কোশ্চেনের মধ্যে আছে। তোমরা এই 30 থেকে 35টা কোশ্চেন কিন্তু খাতায় লিখে উত্তর করে অবশ্যই ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করে যাও। সব জায়গাতেই তোমরা কমন পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমি দিতেই পারি। 2 নম্বর প্রশ্ন বলছে উদারবাদী তত্ত্বের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন বলছে কেন্দ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন বলছে ন্যাটো কাকে বলে, এটি কবে গঠিত হয়। এরপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন বলছে দেখো নাৎসিবাদের সংজ্ঞা দাও। এরপরের প্রশ্ন বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2টি কারণ উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন কি বলছে, সোভিয়েত রাশিয়ার পতনের 1টি বা 2টি কারণ লেখো। পরের প্রশ্ন বলছে মোদি মতবাদ কি। এরপর বলছে সিটিবিটি এর অর্থ কি। পরের প্রশ্ন কি বলছে, ঠান্ডা যুদ্ধ কথাটি কে প্রথম ব্যবহার করেন। 12 নম্বর প্রশ্ন বলছে একমেরু কেন্দ্রিকতার অর্থ কি। পরের প্রশ্ন বলছে ওয়েস্টফেলিয়া চুক্তির পরিপ্রেক্ষিতে ভূখণ্ডের সাপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো। তো আবার একটু বলে দিচ্ছি, যারা বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন আছো, ভিডিওটা প্রথমবার দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলে খুঁটিনাটি জেনে নেবে যে এর আগের বছরে তোমরা কোশ্চেন কমন পেয়েছো কি না, বা তোমাদের দাদা দিদিরা, তোমাদের যে সমস্ত দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তারা কমন পেয়েছে কিনা, অবশ্যই কমেন্টগুলো পড়বে। আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো, পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এবং একটা করে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন বলছে বাস্তববাদী তত্ত্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রথম বিশ্বযুদ্ধের। পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের 2টি কারণ উল্লেখ করো। এছাড়া পরের প্রশ্ন বলছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্গত আলোচিত কিছু বিষয়বস্তু উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন বলছে দেখো নয়া উদারনীতিবাদের 2জন তাত্ত্বিকের নাম লেখো। এছাড়া 18 নম্বর প্রশ্ন বলছে জাতীয় স্বার্থ কাকে বলে। পরের প্রশ্ন বলছে ঠান্ডা যুদ্ধের
বা কোল্ড ওয়ার যেটাকে বলা হয়, যে কোনো দুটি পর্বের খুব সংক্ষিপ্ত ধারণা দেওয়া, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের যে কোনো দুটি পর্বের খুব সংক্ষিপ্ত ধারণা চাইছে। পরের প্রশ্ন কি আছে 20 নম্বর প্রশ্ন বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ বা 20 নম্বর প্রশ্ন বলছে দেখো তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো। 21 নম্বর প্রশ্ন বলছে যৌথ নিরাপত্তা বলতে কী বোঝো। 22 নম্বর প্রশ্ন কি বলছে, 22 নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক সম্পর্কে অধ্যয়নে উদারনীতিবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 23 নম্বর প্রশ্ন বলছে সেমি পেরিফেরি রাষ্ট্র অর্থাৎ আধা প্রত্যন্ত রাষ্ট্র বলতে কী বোঝায় বা কী বোঝো। পরের প্রশ্ন বলছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে কী বোঝো। দেখো এখানে তোমাদের জন্য 25 নম্বর প্রশ্নটা আছে, বলছে ট্রুম্যান নীতি মূল উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন বলছে দাতাত কী। এর পরের প্রশ্ন বলছে দেখো নির্জোট আন্দোলন কী, নির্জোট আন্দোলন কী। পরের প্রশ্ন বলছে বহুমেরু কেন্দ্রিকতা বলতে কী বোঝো। 29 নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য নারীবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো। 30 নম্বর প্রশ্ন বলছে বাস্তববাদী তত্ত্বের দুটি সমালোচনা দেখো। আবারও বলছি এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে তারপরে উত্তর যে করে হোক জোগাড় করে পড়ে যাবে। আশা রাখবো তোমরা 15টার মধ্যে 12 থেকে 13টা অবশ্যই কিন্তু কমন পাবে, যেখান থেকে তোমাদের 10টা কোশ্চেন লিখতে হবে। পরের প্রশ্ন বলছে দেখো মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা কাকে বলে বা কী বলে বা কি মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো। 32 নম্বর প্রশ্ন বলছে বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। আর সর্বশেষ প্রশ্ন বলছে নয়া বাস্তববাদের বিরুদ্ধে দুটি সমালোচনা লেখো বা উল্লেখ করো। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করে পড়ে যাবে। আমি আবারও বলছি মুখস্থ করে পড়ে না গেলে কিন্তু বিপদ আছে, সাপ্লি এসে যেতে পারে। তোমরা যেহেতু পুরনো স্টুডেন্ট তোমরা অবশ্যই জানবে যে সাপ্লি ব্যাপারটা কি, সাপ্লি সম্বন্ধে তোমাদের অনেক ধারণা বা জ্ঞান আছে। তো আশা করব যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে অবশ্যই যাবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও।